নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইভে প্রচণ্ড দেরি হয়ে গেল, কাজকর্ম করে আস্তে আস্তে শুরু করছি কবিতা দিয়ে। কবিতার নাম স্বদেশ। স্বদেশ পর্যায়, জন্মভূমি, কবি গোবিন্দচন্দ্র দাস। জননী গো জন্মভূমি, তোমার পবন দিতেছে জীবন মরি নিঃশ্বাসে নিঃশ্বাসে। সুন্দর শশাঙ্ক মুখ, উজ্জ্বল তপন, হেরেছি প্রথম আমি তোমার আকাশে। ত্যাজিয়া মায়ের কোলে, তোমার কোলেতেই শিখিয়াছি ধুলি খেলা, তোমারই ধুলিতে, তোমারই শ্যামল ক্ষেত্র অন্ন করি দান। শৈশবের দেহ মৌর করেছে বর্ধিত, তোমারই তরাগ মোর রাখিয়াছে প্রাণ। দিতে বাড়ি জননীর স্তন্যের সহিত, জননীর করাঙ্গুলি করিয়ে ধারণ। শিখেছি তোমার বক্ষে ফেলিতে চরণ, তোমারই তরুর তলে কুড়াইছি ফল, তোমারই লতায় ফুলে গাঁথিয়াছি মালা। সঙ্গীদের সঙ্গে সুখে করি কোলাহল, তোমার প্রান্তরে আমি করিয়াছি খেলা। তোমারই ক্রোড়িতে মোর পিতামহগণ নিদ্রিত আছেন সুখে জীব লীলা শেষে। তাদের শোণিত অস্থি সকলই এখন তোমার দেহের সঙ্গে গিয়াছে গো মিশে। তোমার ধুলিতেই গড়ায় দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশাবে আবার। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী নিবেদনে যাব। এবার কবি সুকুমার রায়ের কবিতা, কথোপকথন টাইপের। কবিতার নাম কাজের লোক, কবি সুকুমার রায়। প্রথম, বাহ আমার নাম বাহ, বসে থাকি তোফা তুলে পায়ের ওপর পা। লেখাপড়ার ধার ধারিনি, বছর ভোরের ছুটি, হেসে খেলে আরাম করে 200 মজা লুটি। কারে কবে কি আর করি, কিসের করি ডর, কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর। গাধার মতো খাটিস তোরা, মুখটা করে চুন, আহাম্মাকে কাণ্ড দেখে হেসেই আমি খুন। সকলে, আজ তো একটা গাধা তুমি স্পষ্ট গেলে দেখা, হাসছো যত কান্না তত কপালেতে লেখা। দ্বিতীয়, যদি বলে ডাকে আমায় নামটি আমার যদি, আশায় আশায় বসে থাকি হেলান দিয়ে গদি। সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা, লেখাপড়া হতো যদি জলের মতো সোজা। স্যান্ডোসম্যান সন্ডা হতাম যদি গায়ের জোরে, প্রশংসাতে আকাশ পাতাল যদি যেত ভরে। উঠে পড়ে লেগে যেতাম বাজে তর্ক ফেলে, করতে পারি সবই যদি সহজ উপায় মেলে। সকলে, হাতের কাছে সুযোগ তবু যদি আশায় বসে, নিজের মাথা খাচ্ছ বাপু নিজের বুদ্ধি দোষে। তৃতীয়, আমার নাম বটে আমি সদাই আছি চোটে, কটমটিয়ে তকাই যখন সবাই পালায় ছুটে। চশমা পরে বিচার করি চিরে দেখাই চুল, উঠতে বসতে করছে সবাই হাজার গন্ডা ভুল। আমার চোখে ধুলো দেবে সাধ্য আছে কার, ধমক শুনে ভূতের বাবা হচ্ছে পগার পার। হাসছো বটে, ভাবছো বুঝি মস্ত তুমি লোক, একটি আমার ভেঙচি খেলে উল্টে যাবে চোখ। সকলে, দিচ্ছ গালি লোকের তাতে কি বা এলো গেল, আকাশেতে থুতু ছুঁড়ে নিজের গায়ে ফেলো। চতুর্থ, আমার নাম কিন্তু, আমায় কিন্তু বলে ডাকে সকল কাজে
একটি কিছু গলদ লেগে থাকে, 10টি কাজে লাগে কিন্তু 8টি করি মাটি। 16 আনা কথায় কিন্তু সিকিম মাত্র খাঁটি। লম্ফ জম্প বহুত কিন্তু কাজের নেই কো ছিরি। ফুস করে যাই তেরে আবার ল্যাজ গুটিয়ে ফিরি। 5টা জিনিস গড়তে গেলে 10টা ভেঙে চুর। বল দেখি ভাই কেমন আমি সাবাস বাহাদুর। সকলে উচিত তোমায় বেঁধে রাখা নাকে দিয়ে দড়ি। বেগার খাটা পশু কাজের মূল্য কানা করি। পঞ্চম তবু তোমরা কেউ কি আমায় চেনো? দেখতে ছোট তবু আমার সাহস আছে যেন। এতটুকু মানুষ তবু দ্বিধা নাই কো মনে। যে কাজেতেই লাগি আমি খাঁটি প্রাণপণে। এমনই আমার জেদ যখন অঙ্ক নিয়ে বসি। 21 বারে না হয় যদি 22 বারে কষি। হাজার আসুক বাধা তবু উৎসাহ না কমে। হাজার লোক চোখ রাঙালো তবু না যাই দমে। সকলে নিষ্কাম্মারা গেল কোথা? পালালো কোন দেশে? কাজের মানুষ করে বলে দেখুক এখন এসে। হেসে খেলে শুয়ে বসে কত সময় যায়। চালাক বলে তাই। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবি সুকুমার রায়ের লেখা কবিতা কাজের লোক। সেলিনা হোসেন বোন শুভ কামনা নিরন্তর আপনি, ধন্যবাদ। আহাদ আব্দুর রাজ্জাক দাদা বলছেন দারুণ বডি ল্যাঙ্গুয়েজ, শুদ্ধ উচ্চারণ, চমৎকার, ধন্যবাদ। চঞ্চল রায় দাদা ধন্যবাদ। কীর্তিবাস এসছেন, দারুণ, ধন্যবাদ। আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের কবিতা এসে গেছে, হ্যাঁ করবো পরবর্তীতে। সাব্বির হোসেন দাদা বলছে সুন্দর লাগছে দিদি, ধন্যবাদ দাদা ভাই। চঞ্চল রয় বলছে সুন্দর, ধন্যবাদ। নঈম কবিতা নিয়ে এসছিস, আচ্ছা। পিপি আলী দাদা বলছে কেমন আছো দিদি ভাই? ভালো দাদা ভাই। এস মিশন এসছিস ভাই কবিতা নিয়ে, আচ্ছা খুব ভালো। মুক্তা দাদা ভাই বলছে আমি কবিতা দিব বোন, অবশ্যই একদম, ধন্যবাদ। আচ্ছা, প্রথম নিবেদন নঈমের কবিতা। কবিতা 7 রঙের আড়ালে সৃষ্টি, কবি নঈম হাসান। তোমার অনেক কষ্ট না? তোমার কষ্টের ভাগিদার হতে চাই, সেই সুযোগটা আমায় দেও। কেন কেন নিব? আপনি আমার কে? আপনি এখন হয়ে গেলাম আপনি। ঠিক আছে, তবু আমি তোমারই। তোমায় সৃষ্টি করেছি যেমন আমি, ঠিক সে রকমই এই পৃথিবীর রংধনুর বাজি আবার তোমায় সৃষ্টি করব ভিন্নভাবে। সে শুধু আমারই থাকবে, ক্ষতর মাঝে বিক্ষত হবে হাজারো একটি বার। তখন তুমি চাইলেও আসতে পারবা না, কারণ তুমি আমার সৃষ্টির এক রজনী। সেটা শুধু আমারই দান, আমারই সৃষ্টির এক বহিঃপ্রকাশ হবে। তোমার স্ট্রাগল আমার তৈরি, সেই রংধনুর আড়ালে যতই হোক রক্তের শ্রাবণ শুধু আমারই। এই রংধনুর শ্রাবণ শুধু আমারই। এই রংধনুর 7টি রঙই ঘিরে রয়েছ আমার, ওই এক অপূর্ব সৃষ্টির মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল নঈমের লেখা, ধন্যবাদ ভাই। পরবর্তী নিবেদনে যাব। পরবর্তী কবিতা রণবীর, কবি এস এ মিশন। আজ একবার গর্জে ওঠো হে বঙ্গমাতার বীর, প্রমাণ করে দাও তুমি মোরা নত করি না শির। আজ যত খুন ধর্ষণ সব কিছু দাও রুখে, সামনে তুমি এগিয়ে চলো,
সাহস রেখে বুকে। নুসরাত, রিফাত, বিশ্বজিৎ ডাকছে তোমায় আজ, সন্ত্রাসীদের কবল হতে বাঁচাও দেশ, পড়ে নাও রণযোদ্ধার সাজ। ময়দানে আজ যুদ্ধ করে সন্ত্রাস করো শেষ, জাগো তুমি, বাঁচাও আজি আমার সোনার বাংলাদেশ। নমস্কার, ধন্যবাদ। একদম সমসাময়িক সময়ের জন্য লেখা, কবি এস মিশন ভাইয়ের লেখা, রণবীর, ধন্যবাদ ভাইকে। পরবর্তী নিবেদনে যাব প্রতিভা সন্ধান কাব্য পরিষদের। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/10/2020 তারিখের সেরা কবিতা আঁকো হৃদয়ঙ্গম, কবি পরেশ চন্দ্র সরকার। নেপথ্যের গহীনে ডুবে জ্বলন্ত দগদগে বিষাদ, সমাজের কোণে ঘুরে ফিরি মূল বপন করে ওরা, বাঁচতে চায়। আঁকাটা আঁকতে গিয়ে ছিন্ন হবার আশঙ্কা, গতিবিধির সহজ উপলব্ধি, অনুভবের অর্থ উদ্ধার, ওদের শুধুই আত্মোপলব্ধি। অদৃশ্যে সবই কর্পূর উদ্বায়ী, কুজ্ঝটিকার ঝাপসা দৃষ্টিকোণ, সীমান্তে দিবসের দিগন্ত গমন। নির্জন আরে ভয়ঙ্কর কিছু উগ্র অদ্ভুতুরে চন্দন, নিকৃষ্ট ক্রুহতা, অনিহার অমলিন দেহি, খবল আকি অযুত, জাগিয়ে তুলে ঘুমান্তের জাগ্রত, নিজেকে জাগাও। যথাসাধ্য মনোবলের ক্ষেপণ, অহংকার হা হুতাশ নিভিয়ে একটি বার অন্তত জ্বালাও। জ্ঞান আলো স্নিগ্ধতা, সবুজ সজীবতায় জীব শ্রেষ্ঠ মনুষ্য কবে নেবে কলঙ্কের দাগ চিরতরে মুছি সুশিক্ষার পাঠ। ক্যানভাসে অস্পষ্ট ঝাপসার জলছবি নয়, আঁকো হৃদয়ঙ্গম মুগ্ধতার স্পষ্টতায় জলজ্যান্ত জীবনী। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/10/2020 তারিখের সেরা কবিতা আঁকো হৃদয়ঙ্গম, কবি পরেশ চন্দ্র সরকারের। ধন্যবাদ কবিকে। একটি বার ফ্যানটা চালাবো। পরবর্তী নিবেদন কবিতা বর্ষা মঙ্গল, কবি সৈয়দ আব্দুল্লাহ আল মুস্তাফা। স্বর্গের অমৃত আমি দেখিনি, পাইনি স্বাদ, ধরণীর ধারা জল নয় কি অমৃত বাড়ি। হে বর্ষা, তুমি আনলে তৃষ্ণার্ত ধরণীতে ঝরঝর ধারা জল ঊর্ধ্ব আকাশ ছাড়ি, গুরু গুরু মেঘের ডম্বরু বাজে, আধার ধরা সহসা বিজলি চমকে যেন ইন্দ্রের ওঙ্কার। কাল মেঘ আকাশে শুধু ওলট পালট মন্থন করি, অমৃত দানি শোনা যায় জলদহংকার। এলো বর্ষা মেঘের রথে চড়ি, রবির লুকোচুরি, পত্র পল্লব সবুজে সবুজে সাজি, চির যৌবন বহে স্রোত ধারা, দুকুল ছাপিয়ে ধুয়ে দেয় ধরার ক্লেদ পরিচ্ছন্ন মানসী, জাগে সুন্দরীর স্বপন। বর্ষা, তোমারই বলি মেঘের কান্না,
সে তো ভুল। তুমি সুন্দরীর চিরযৌবনের আনপবিত্রতা আক্রোশে গর্জন করো, বিজলি ছটায় চোখ রাঙাও, দৌড় করো জঞ্জাল আর ভীরু বুকের ভীরুতা। ধরণীর ধারা চল আনো যৌবন দূর করে হুতাশন। তোমারই আগমনী সারা প্রাণী প্রাণী বিপুল যৌবন অমিত সাহসে জেগে ওঠে, এগিয়ে যাই সম্মুখী মুক্তির গানে গানে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল কবি সৈয়দ আব্দুল্লাহ ওয়াল মুস্তাফার লেখা কবিতা বর্ষামঙ্গল। ধন্যবাদ কবিকে। পরবর্তী নিবেদনে যাব। কবিতা জোনাকি রাতে উষ্ণন গরম হাওয়া, কবি নঈম হাসান। হঠাৎ অদৃশ্য এক মুঠোফোনে হ্যালো মিষ্টি কণ্ঠে ভেসে আসে, বলে কোকিলের কণ্ঠে অনেক কথা, আর ওপার থেকে যে ধরছে মুগ্ধ হয়ে কণ্ঠস্বর শুনছি, আর ক্যানভাসে ছোট্ট আলিঙ্গনায় দৃশ্য ফুটছে তার প্রতিটি কথার মধ্য দিয়ে। তার গেটআপ, অঙ্গ প্রত্যঙ্গের আবছা প্রকাশ পাচ্ছে তার সেই ক্যানভাসে। এভাবে বহু বছর হলো। শেষ মুহূর্তে চমকে যাওয়া দৃশ্য ঘটল, কারণ এটা সে তো ভাবতেই পারেনি এক নায়িকা প্রতীক ছবি হয়ে এসেছে আমার রঙের ক্যানভাসের ঘরে। তার প্রতিটি আকর্ষণ হয়ে ছড়িয়ে যাচ্ছে আধার জোনাকির ধারায়, তীব্রতা ঘ্রাণ পাচ্ছে, উষ্ণন গরম তীব্র হয়ে সেই জোনাকি রাতে অঙ্গের একই খেলা অজান্তে প্রকাশ পায় জোনাকির মাঝ রাতে। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি নঈম হাসানের লেখা কবিতা। ধন্যবাদ ভাইকে। আচ্ছা, ফয়জুল মিয়া দাদা এসছেন। আহা, ও এই জন্য দাদা বলছেন কেমন আছেন। আচ্ছা, দেখে নি দাদা ভাই এসছেন। নঈম বলছেন ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। নাজনীন নাহার দাদা এসছেন। দিলওয়ার দাদা ভাই এসছেন। সেলিনা কবিতা দিয়েছিস। সেলিনা হোসেন বলছে আপনি তুমি কবিতা দিও। ও আচ্ছা। ফয়জুল দাদা, দিদি আমি আসলাম দিদি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আবার ডিপি চেঞ্জ। কেমন আছেন? ভালো আছি দাদা। গান দিয়েছেন তো? কবিতা দিলে হবে না বলে যা। গানই দিয়েছেন তাই তো দাদা? অভিনন্দন দিদি, চমৎকার আবৃত্তি। ধন্যবাদ দাদা ভাই। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। একটি গানে যাব। অনেক বেশ কিছুক্ষণ কবিতা হলো, এবার একটু গানে যাব। গীতি কবিতা থাকলে প্লিজ দিতে পারেন, অসুবিধা নেই। কবিগুরুর পূজা পর্যায় গান। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে
আলুই আলুই আমার মুক্তি, ধুলাই ধুলাই ঘাসি ঘাসি ইয়া ঘাসি আমার মুক্তি, আলুই আলুই। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমি একটুখানি আসছি জলটা নিয়ে। আবু আতার আব্দুল দাদা, চমৎকার গানের কণ্ঠ, সত্যি মুগ্ধকর। ধন্যবাদ দিদি ভাই, ধন্যবাদ দাদা। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। কবিতা অপচয়, কবি শেখ আলী মিলন। মস্তকে উদয় বাসনার খবর, কাম অঙ্গে জাগি গাত্র মেনি, আছে মণি পৃষ্ঠপথে, রক্ত হলো অমূল্য রতি, সৃষ্টিকরণ হলো অণ্ড দেশে, মণি জ্যোতি অমূল্য রতি, অপচয় মহা ক্ষতি, জানিয়া কামের মিলন কর মতিহারের সাধন, শ্রান্ত বাণী নিষিদ্ধি আছি, ওরস মারিলি পাপে পড়বি ফাঁসি, ঘুম ঘরে যা হারালি বপু ক্ষতি তাইতেই পেলি, নগদে প্রমাণ মিলে অপচয়ে সে মর্তকুলে, যৌবনের ধোঁকায় পড়ি জল ঢেলেছি পচা নর্দমাতে, হস্ত পরস্ত দাহি, বুঝবি রে তুই ঘোর সংকটে, যেদিনে সাই হিসাব নেমি, খবিসের সাথে চলি দিনের রাত ভাবিলি, যা ইচ্ছা তাই করিলি, দুদিনের ভবে এসে পতিতার ঘরে গেলি, ললাটে দাগ লাগালি, অনাশয়ে আমলে কলঙ্কিত, এ কালি মুজবি কিসে চোখ বুঝিলে, আলী মিলন বলছে ভেবি, সাধন না জানিলি ভজন, কেমনে মিলবে রতন কাম সাধনে এ জগতে। ধন্যবাদ।
এই কবিতাটি ছিল কবি শেখ আলী মিলনের লেখা কবিতা অপচয়। ধন্যবাদ কবিকে। প্রথমে দিকে কবিতা গাচ্ছে। ও সরি সরি, মোহাম্মদ হায়দার আলী দেওয়ান দাদা বলছে আমাকে প্রতিদিন দেলোয়ার দাদা বলে রাখেন, আমার নাম তো দেওয়ান না। সরি সরি, আপনার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী দেওয়ান। ঠিক আছে, এত বড় নামে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আবিরুল ইসলাম জমি বলছে অনেক ভালো লাগছে দিদি, ধন্যবাদ। কবিতা ব্যাগে ভর্তি জ্ঞান, কবি সাব্বির হোসেন। শিক্ষা জীবন শুনলেই একটা ভালো লাগা কাজ করে। জীবনে প্রথম যেদিন বোনের হাত ধরে স্কুল জীবন শুরু করেছিলাম, বয়স ঠিক 5 কিংবা 6, তবে লেখাপড়ার হাতেখড়ি আরও আগে। শুরু হয় খাতা ভরে গোল করে ডিম আঁকি করে, তারপর অতি অজগরটি ওই আসছে তেরে, নিত্য নতুন ছড়ায় মুখরিত বাড়ির উঠান জুড়ে। শুরু নিয়ম করে স্কুলে যাওয়া, নতুন বন্ধু পাওয়া, ম্যাডামদের আদর শাসন প্রক্রিয়ায় চলা, দিন মেনে হোমওয়ার্ক আর অঙ্কন প্রক্রিয়া। দিনে দিনে শেষ মাসের পরে মাস, ক্লাস টেস্ট আর লম্বা শিডিউলে পাস। বন্দি হলাম পরীক্ষার অশান্ত প্রতিযোগিতার পাতে। ক্লাস 1 থেকে 5 চলেছিল রীতিমতো। শুরু হলো নতুন অধ্যায়, শেষ করে প্রাইমারি, নতুন করে হাই স্কুলের গণ্ডি। অনেক চেষ্টায় ভর্তি যুদ্ধে শহীদ না হয়ে হয়েছিলাম গাজীতেই শেষ। নতুন করে বন্ধু পেলাম, আরও ব্যতিক্রম পরিবেশ। কিছু শুরু করতেই হয়ে যায় সব শেষ। পড়ালেখা আর ভালো পরিবেশ, নতুন শিক্ষা, নতুন পরিবেশ, জীবন মেনে শত প্রতিকূলতা, হয়নি পাওয়া প্রাণীর ছোঁয়া, নতুন করে বেঁচে থাকা। বই ভর্তি ব্যাগের ভেতর পত্রিকা আর ম্যাগাজিনে বেচা, প্রতিদিনের কাজকর্মের ভাগ্যের সাথে চলা, দিনের আলোয় সংগ্রহ করা নানান ধাঁচের খবর। কেউ মেরেছে, কেউ মরেছে, কার পুড়ছে কপাল। দিনের আলোয় খবর বেচা রয়েছে কত কারণ। শিক্ষা জীবন শুরু থেকে করেছিলাম কত স্বপ্ন ধারণ। ইচ্ছে ছিল সাংবাদিক হব, রুখবো হাজারো বারণ। ভাগ্য আমার পূর্ণ হলো, হলামই তার বাহক। আমার শিক্ষা এতটুকুই পূর্ণ হলো জীবন। স্কুল, কলেজ, অফিস আমার অনেক পরিচিত। খুঁজে বেড়াই রোলটা আমার রয়েছে কি আগেরই মতো, নাম্বারটা হয়তো ঠিকই আছে। ছাত্রত্ব না হয় পত্রিকাওয়ালা হয়ে, এখন আমি জ্ঞানের ভাণ্ডার বিদ্যার কলমে। মগজ ভর্তি জ্ঞান রাখি না, রাখি ব্যাগ পুরে। আমি এক পত্রিকাওয়ালা, জানি সর্বজনে এই পত্রিকায়া লাগে পত্রিকায়া। ধন্যবাদ দাদা ভাই। এটা ছিল সাব্বির দাদা ভাইয়ের লেখা কবিতা। ধন্যবাদ দাদা ভাই। আপনি কি সত্যি সাংবাদিক নাকি? কবিতাটার মাধ্যমে বোঝা গেল। ব্যাগ ভর্তি জ্ঞান, বাহ, দারুণ একটা শব্দ পেলাম আজকে আমি। কেমন আছেন সাব্বির দাদা ভাই? আচ্ছা, ফয়জুল দাদার গান পড়ে। ফয়জুল দাদার সাথে যা মজা করি আমি, কিছু কিছু দাদা ভাইয়ের সাথে ভীষণ মজা করি। আচ্ছা, পরবর্তী কবিতায় যাব। কবিতা একটা কিছু চাই, কবি হাসনাত শরীফ, 5ই অক্টোবর 2020। এই যে কবিতা লিখবো লিখবো বলি, কি করে লিখি বলো? বাংলার মন যে আজ ভালো নেই। মায়েরা, মেয়েরা, বোনেরা আজ নিরাপদে নেই। নিরাপদে নেই আমাদের বাবারা আর ভাইয়েরাও।
হঠাৎ করে কি যে হয়ে গেল আমার সেই সোনার বাংলার। আমরা বীর দর্পে বলে বেড়াতাম আমরা বীরের জাতি, এই আমাদের বীরত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আর সামাজিক নেই, যত সব অসামাজিক আর অপরাধের খবরে পরিপূর্ণ। বাংলা মায়ের মেয়েরা আজ গণধর্ষিতা, অপমানিতা আর নির্যাতিতা। হায়নারা দল বেঁধে অপমান করে চলেছে আমার পতাকাকে, কলঙ্কিত করছে গোটা জাতিকে। এর জন্যই কি ৩০ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে স্বাধীনতা এনেছিলাম আমরা? পাকিস্তানি হানাদার আর স্বাধীন বাংলার হায়নাদের মাঝে কোনো পার্থক্য আজও খুঁজে পাই না। তবে কেন আমরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলাম? আজ মেয়েদের সম্ভ্রম নেই, শিশুদের নিরাপদে বসবাসের সুযোগ নেই, কোথাও স্বস্তি নেই। তার চাইতে করোনা অনেক ভালো, এতে শুধুই মৃত্যু যন্ত্রণা আছে, নির্যাতন আর সম্ভ্রমহানি নেই। কোথায় যাব আমরা? টেকনাফ থেকে তেতুলিয়া সবখানেই চলছে ধর্ষণ আর বলৎকারের মিছিল। আচ্ছা, যারা এমন করে ওদের কি কোনো মা পেটে ধরেননি? ওদের কি কোনো বোন নেই? কিংবা তারা হবে না কোনো কন্যা সন্তানের পিতা? গোটা জাতি আজ পাপাচারে কলঙ্কিত, জর্জরিত, আতঙ্কিত আর হতাশাগ্রস্ত। গুটি কয়েক শিয়াল, শকুন আর হয়নার জন্যে সমাজ, ধর্ম আর রাষ্ট্র কি আজ তাহলে বিকল? আর এদের কজনার কাছে জিম্মি? এদেশে চোরদের বিচারের বিরুদ্ধে আমরা মিছিল করি, কই ধর্ষকদের বিরুদ্ধে তো মিছিল করি না। এদেশে রাজাকার আর আলবদরের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ হয়, স্বাধীনতা বিরোধীর ফাঁসি হয়, কিন্তু ধর্ষকদের বিচার হয় না। আমরা যা করছি পাকিস্তানি হানাদাররা তো একই কাজ করত। তবে কেন শুধু শুধু ৩০ লক্ষ প্রাণ আমরা বিসর্জন দিলাম? তবে কেন কাদের মোল্লা আর নিজামীদের ফাঁসি দিলাম? খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এগুলোই তো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নাকি? আমরাও তো এখন একই কাজ করে যাচ্ছি দোর্দণ্ড প্রতাপে। রাষ্ট্রকে তাহলে ব্যর্থতার পথে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমরা কি তবে আজ এই অশুভ শক্তির কাছে জিম্মি? দেখার কি কেউ নেই? তবে কেন নির্বাচন, প্রতীকে প্রতীকে মিছিল আর হানাহানি? একেই যদি স্বাধীনতা আর রাজনীতি বলি, তবে কি এমন স্বাধীনতা আর রাজনীতির আমাদের খুবই প্রয়োজন ছিল? প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় কি কোনো জনপ্রতিনিধি নেই, প্রশাসন নেই? যদি থেকেই থাকে তবে কেন আমার মায়েরা, বোনেরা আর মেয়েরা সম্ভ্রম হারায় আর ভিডিও ভাইরাল হয়? ৩ বছরের কন্যা সন্তানেরও আজ রেহাই নেই। দল বেঁধে ধর্ষণের পরে আবার ভিডিওতে আজ বাজারে ছাড়া হচ্ছে। আজিকার বাংলা আর আইয়ামে জাহেলিয়াতের মাঝে পার্থক্য কতখানি? রাষ্ট্র যদি নিরাপত্তার দায়িত্ব নাই বা নিবে, তাহলে এভাবে বিক্ষিপ্ত ভাবে নিপীড়নের সুযোগ না দিয়ে একত্রে ব্রাশ ফায়ার করে মেরে ফেললেই সমস্যার তড়িৎ সমাধান হয়ে যায়। অথবা ন্যূন পক্ষে বাংলা মায়ের যুবাদের শিশ্ন সমূহ কেটে দেওয়া হোক। একটা সমাধান আশু দরকার।
কোন পথে হাঁটছি আমরা? আমরা আমাদের নারীদের নিরাপত্তা চাই, বিচার চাই। আমাদের চাওয়াগুলি খুব বেশি নয়। আমরা স্বামীদের, ভাইদের আর বাবাদের হতাশা আর নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চাই। একটা কিছু করা চাই, একটা কিছু চাই। আমি আমার ফাঁসি চাই। ধন্যবাদ কবিকে, অসাধারণ একটি কবিতা দিয়েছিলেন। বুঝতে পারছি আপনাদের সমসাময়িক সময়ের লেখা। আর এই ঘটনা তো আমাদের প্রতিদিনই হচ্ছে, কি বলবো, আমাদের প্রতিদিনই হয় এই ঘটনা। মানে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি, কাগজ খুললেই এই ঘটনা আসে আমাদের। এত হয় কলকাতাতে, মানে বলতেই খারাপ লাগে, কি বলবো। আপনি, আমি এসেছি কে? সাব্বির দাদা ভাই বলছে দিদি লাইভ মানে কমেন্টসের ঝড়। হ্যাঁ, সাব্বির দাদা ভাই তো আগের সপ্তাহে সেই হসপিটাল থেকে লাইভ দেখেছেন, তাই জন্য বললাম দাদা ভাই কেমন আছেন। পায়ের ব্যথাটা এখন আর নেই, ধন্যবাদ দাদা ভাই। ও মোনা, আপনি, আমি এসেছি, ওলে বাবালে, মোনা এসছে। মোহাম্মদ টিটুল দাদা ভাই কবিতা দিয়েছেন, আচ্ছা। সাব্বির দাদা ভাই বলছে সবাই লাইভটা শেয়ার করুন। শাক মিলান আলী বলছে মনোমুগ্ধ। কবিতা স্মৃতির কষ্ট, কবি সেলিনা হোসেন, 8-10-2020। একই সাথে অনেকটা পথ বুকের ভেতর হৃৎপিণ্ড পুড়ে ক্ষয় হয়, মাংসগুলো পুড়ে পুড়ে দগ্ধ হয়, কাবাবের মতো ঝাঁঝালো হয়, হাড়গুলো কয়লার মতো আকৃতি হয়। তবুও কারো চোখ এ দহন দেখে না তো, দেখে না তারা লুকানো কষ্টের অগ্নিশিখা। তারা তো কেবল রাতের আকাশে পূর্ণিমার চাঁদ দেখে, ঝলসে যাওয়া রুটিটা খুঁজে নাকু। আগুনে আগুনে পুড়ে যাক ময়দান, নিভানোর নেই কো আর আবদার। বাকি যতটুকু রবে ততোধিক পুড়ে হয়ে যাক গিনি সোনার অলংকার। নমস্কার, ধন্যবাদ। সেলিনার লেখা ছিল, ধন্যবাদ বোন। আচ্ছা, পরবর্তী কবিতা পিপি দাদা ভাইয়ের লেখা। পিপি দাদা ভাইকে আমি সব জায়গায় পাই, আমি যেখানে যতই লাইভ করি পিপি দাদা ভাইকে ঠিক পেয়ে যাই। কবিতা লজ্জিত জাতি, কবি পিপি আলী আকবর। ৭১-এর গণধর্ষণের বিচার হয়, নব্যবাহিনীর কেন নয়?
একাত্তরের গণধর্ষণ পূর্ণ ভিত্তিরূপে লজ্জিত জাতি কেমনই সয়, মা বোনের ইজ্জত লুটেরা লুটছে, ধর্ষণ রাজ্যের স্বভাব, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ নির্যাতন জাহেলিয়াতের আবির্ভাব। বেগমগঞ্জের পাশবিক নির্যাতনে উলঙ্গ তো নয় গৃহবধূ, উলঙ্গ স্বদেশ, লজ্জিত বাংলাদেশ। নিপাত যাক ধর্ষক অসাধু। যে দেশে মহিলা প্রধানমন্ত্রী রূপে সে দেশে নারী অনিরাপদ। বড়ই বেমানান স্বার্থলোভীর দল। শরম গা চাই নিরাপদ, ধর্ষণের ভিডিও ভার্চুয়ালে ছেড়ে নির্লজ্জ ধর্ষক কাপুরুষদের কে দিবে বলিদান? আমি চাই হতেই ধর্ষকের জঘন্য খুনি, এটাই আমার প্রতীক্ষা। মা বোনের ইজ্জত বিনষ্টকারীদের ধরিয়ে দিতে চাই সমুচিত শিক্ষা। কে বানিয়েছে বিপরোয়া প্রশ্ন করি না, তোর শকুনগুলি সামলা। এসো জনতা, ঝাঁপিয়ে পড়ে করি কলঙ্ক মুক্ত বাংলা। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল কবি পিপি আলী আকবর দাদাভাই লেখা কবিতা। ধন্যবাদ দাদাভাই। পরবর্তী কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের নিয়মিত কবি পদ্মের মতো ফটো, ময়ূরীর মতো পেখাও মেলে আমার হৃদয় লুটো। ঝর্ণার মতো ঝরিয়া তুমি, নুপুরের মতো বাজো, ফুলের মতো সুন্দর তুমি, কেন এমন সাজো? বাষ্পের মতো উড়িয়া তুমি, শিশিরের মতো ঝরো, ফুলের মতো ফুটিয়া তুমি আমায় মুগ্ধ করো। নীলিমার মতো উদার তুমি, লালিমার মতো লাল, গোধূলির মতো রাঙা তুমি রহিবে চিরকাল। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের নিয়মিত কবি আব্দুল মোতালেবের লেখা কবিতা উপমায় প্রিয়তমা। ধন্যবাদ। পরবর্তী নিবেদনে যাব। পরবর্তী নিবেদন ও ফয়জুল দাদা ভাই, এটা কি কবিতা না গান? দাদা ভাই, ফয়জুল দাদা ভাই আছেন? কবিতা এটা গান দিয়েছেন দাদা ভাই। সেদিন দাদা ভাইয়ের সাথে ঝগড়া করেছি লাইভের মধ্যে। লেখা গীতিকবি ফয়জুল মিয়া দেয় শুধু কবিতা, এরকম দাদা ভাই আজকে তাড়াতাড়ি গান দিয়ে দিয়েছে। কবিতা কবিতা নয় গানই। প্রাণের প্রিয়া,
গীতি কবি ফয়জুল মিয়া, 8/10/2020। তুমি আমার প্রাণের প্রিয়া, মনের ঘরে রাখি, তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কত নামই ডাকি। মন মাঝারি তোমার জন্য কত ছবি আঁকি। তুমি আমার সোনার ময়না, আমার পরাণ পাখি। তোমার জন্য ফুলের মালা সদা আমি গাঁথি। তুমি আমার জীবন মরণ, দুঃখ সুখের সাথী। তোমায় নিয়ে কাব্য লিখি, সকাল বিকাল রাতি। তুমি প্রিয়া, আমার জীবন থাকো শুধু সাথী। তোমায় নিয়ে 7 সাগরী দিব আমি পারি। তোমায় নিয়ে বাঁধবো আমি মন পিঞ্জরেই বাড়ি। নমস্কার, ধন্যবাদ। দাদা ভাই, এটা কি গান না কবিতা বুঝতে পারছি না তো আমি। এটা মনে হয় কবিতাই ছিল। এটা কবিতা। পরবর্তী নিবেদন। আমার দিয়েছেন ফয়জুল দাদা ভাই, আবার একটা কবিতাই দিয়েছেন না, গান দিচ্ছেন না, শুধু কবিতা দিয়েছেন। এবার দাদা ভাইয়ের সাথে এমন ঝগড়া করবো না আমি, করবোই না রাগের চোটে। লেখা থাকে গীতি কবি ফয়জুল মিয়া, দেবে কবিতা। আরে কবিতা জ্যোৎস্না আলো, কবি ফয়জুল মিয়া, 4/10/2020। জ্যোৎস্না রাতে তোমায় নিয়ে যাব অনেক দূরে, দুজন মিলে একই সাথে বলবো কথা সুরি। আকাশ মাঝে তারার মেলা দেখবো রাত ভর, সুখের কথা বলবি তুমি, না কো মনের ডর। তুমি থাকবে আমার পাশে, হাতে রেখি হাত, সুখের কথা শুনে আমার চলবে সারা রাত। জ্যোৎস্না আলো পড়লে মুখে লাগে দেখতে বিষ, এই রাত্রি কোনো দিনই হয় না যদি শেষ। তোমায় নিয়ে বাঁধবো আমি সুখের ছোট ঘর, ভুল বুঝিয়ে কখনো তুমি করবে না তো পর। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল গীতিকবি ফয়জুল মিয়া দাদা ভাইয়ের লেখা কবিতা জ্যোৎস্না আলো। ধন্যবাদ কবিকে। সুজন দাদা ভাই এসছেন, ধন্যবাদ দাদা ভাই। এটা হয়ে গেছে কবিতাটা। মুক্ত দাদা ভাই, আপনার কবিতা কোথায়? চমৎকার আবৃত্তি হচ্ছে বোন। মোহাম্মদ টিটুল হোসেন দাদা ভাই বলছেন, দিদি অসাধারণ লাগছে। ধন্যবাদ দাদা ভাই। কবিতা ভালোবাসার বিশ্বযুদ্ধ। বাও, দারুণ তো নামটা দাদা ভাই কবিতা। কবি মোহাম্মদ টিটুল হোসেন, অসাধারণ লাগলো আমার নামটা, ভালোবাসার বিশ্বযুদ্ধ। কবিতা ভালোবাসার বিশ্বযুদ্ধ, কবি মোহাম্মদ টিটুল হোসেন। আমি আসি ফিরে প্রিয়, হাসনুহানা ফুলের সুবাস এলে, তোমার কথা ভেবে ভেবে আকাশে উড়ি আমি ডানা মেলি। ছুটে যাই উদাসীন হয়ে, রামিম যদি হয় সকাল বিকাল সাজ সন্ধ্যারতি, মন যদি হয় জয়। উড়াও মেয়ে ইলুমিলু কেশ দক্ষিণা বাতাসে, তোমার শাড়ির আঁচল পরছি আমার আশিপাশে। তবে তোমার ওই শাড়ির আঁচল উড়ানোর স্বভাবটা আর গেল না, তুমি রয়ে গেলে আগের মতোই বেশ। যখনই দেখি নদীর তরঙ্গে ঢিবির খেলা, আর বাতাসে শনশন শব্দের ধ্বনি, ঠিক তোমার গানের গুনগুন আওয়াজ কপালে চড়াবে আমার শনি। আচ্ছা, আমার কপাল নাকি গোপাল? ধুর চাই, যেদিকে মন চায় দূর থেকে দূর অজানায় চলে যায়। নির্জনে
নাকি হিমালয়, যেখানে গিয়ে অন্তত সন্ধ্যা প্রদীপ তো দিতে পারবো? আমি সন্ধ্যা প্রদীপ এক পাশে বসে বসে ভাববো, গাংচিল নাকি সাদা বগের পিছি পিছি এক পা করে শব্দবিহীন ছন্দময় তালে তাল মিলিয়ে চলবো? তবে দক্ষিণা বাতাস আর হাসনোহানা ফুলের সুবাস দুইটা কিন্তু এক না হলে চলবে না। এই যেমন আমি তুমি, আমি বিহীন তুমি চলবে ঠিক, তবে এক কথায় ফুল যেমন বাতাসে না হলে ছড়াবি না সুবাস, সুগন্ধি পুষ্প অবিরাম পেতে জোয়ারের কাটাতে আমি মুগ্ধ। না হয় করি প্রিয় ভয়াবহ এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি মোহাম্মদ টিটুল হোসেনের লেখা কবিতা ভালোবাসার বিশ্বযুদ্ধ। ধন্যবাদ কবিকে। পরবর্তী নিবেদনে যাব। টিটুল দাদাভাই বলছেন, দিদি অসাধারণ লাগছে। ধন্যবাদ দাদাভাই। পরবর্তী কবিতা দিয়েছেন দাদাভাই আরেকটি, ওই কবিতাটি। আচ্ছা আচ্ছা, মেহেরাজ মেহেরাজ, আচ্ছা, বলছে চমৎকার, ধন্যবাদ। সাব্বির দাদাভাই আরেকটি কবিতা দিয়েছেন। আব্দুর রাজ্জাক দাদাভাই বলছে চমৎকার লাইভ অনুষ্ঠান, মুগ্ধকর, ধন্যবাদ। কামরুল ইসলাম দাদাভাই বলছেন অসম, ধন্যবাদ দাদাভাই। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। কবিতা কল্কি, কবি শেখ মিলন আলী। কল্কি, কল্কি কলি যুগের শেষ অবতার, সত্য ত্রেতা দাপর যুগের শ্রেষ্ঠ অবতার। বিশ্বপতির কল্কি হলেন দশম অবতার। সুমতির উদর কলে বিষ্ণুই আসের ঘরে, পরমাত্মা প্রচার করিতে আসলেন এই ভব সংসারে। মরুর প্রান্তে সাম্বালার শহর, এই ধরাতে শ্রেষ্ঠ নগর। শ্রেষ্ঠ বংশে জন্ম নিলেন নারা সংসা নামে। জাবালে মহিধর হেরাতে ধ্যানত মগ্ন, করিতে করিতে অম্বরবাণী আসিল জগন্নাথ, হয়তে বসুমতির তনে। জগৎপতির সেনাপতি কল্কি হলেন এই ধরার বুকে অধিপতি। সাদা উট বাহন তাহার, দেশ দিয়েছেন পারি। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে খ্যাতিয়মান বিশ্বভুলক সবাই মোরা জানি। চার বেদে আছে লেখা শাস্ত্র বাণী সত্য কথা, মানিবে যে যথা তথা, প্রয়াত হলেই মুক্তি পাবে সেই যে তথা। নিনি সবার রুহানি পিতৃ, তিলক ভুলক সৃষ্টির সূত্র। কল্কি আদি শক্তি নিত্যায়ন, জয়ের নাট রাজ। শিবপুরাণে জ্যোতির্ময় সেই আলোক সার। কল্কি স্রষ্টা হতেই নয় রে জুদা, কল্কি আছে ব্রহ্মাণ্ডে সদা সর্বদা। গগনবাণী করিল প্রচার, মানব সমাজ পাহিল উদ্ধার। জন্মস্থান করিয়া তেগ সফর করিল কনক মহান আরেক দেশ। অসুর দমনেই করিল যুদ্ধ, দেবতা আসিয়া করিল সাহায্য। পরমেশ্বরের অস্তিত্ব ভাবে করিল কায়েম। কলহ বিবাদ চিরতরেই ভবকুল, হয়তো কল্কি করিলেন দায়েম। নেই বিচারের প্রতিষ্ঠাতা, কল্কি হলেন বিশ্বপিতা। নিতাই দিনেই পারকরণী, কল্কি সেদিন হবে গুণমণি। জিফত ফেলৌ বিষ্ণু বাড়ি, কল্কি বৈকুণ্ঠ দিল পারি। দৈববাণী আনিল হবে পঞ্চপঞ্চাতন, সুলক রাজ্যেই পঞ্চপাঞ্জা।
হবে যানবাহন। শেখ মিলন আলী কল্কি বাণী করিলেন বর্ণন, দিন থাকিতে সত্য পথে করিও গমন। পর তোমার প্রভুর নামে যে করিলেন সৃজন, কল্কি ছিলেন বাত্রা বাহক নূরে মহাজন। সাধন ভজন ভইলা তুমি হইও না অহং, দিন থাকিতে দিনের কামাই করিও অর্জন। ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি শেখ মিলন আলীর লেখা কবিতা কল্কি। ধন্যবাদ কবিকে, কল্কি অবতার সম্বন্ধে লিখেছেন। ধন্যবাদ। হয়ে গেছে এই কবিতাটি। আচ্ছা, পরের কবিতায় যাব, তার আগে একটি গানে যাব। প্রচন্ড গরম লাগছে। অনেকদিন পরে আমার একটা প্রিয় গান গাওয়ার চেষ্টা করেছিলাম আগে। জ্যোৎস্না ভিজায় নয় থাকলে আরো কিছু খান, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে। দেখো জ্যোৎস্না ভিজায় রাত। তোমাকে দু চোখ ভরে দেখি, কাজল মুছে গেছে কি? তোমাকে দু চোখ ভরে দেখি, কাজল মুছে গেছে কি? এখনই বলো না চলে যায়, শুধু এটুকু ভাবতে দাও তুমি যে আপন। নয় থাকলে আরো কিছু খান, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে। দেখো জ্যোৎস্না ভিজায় রাত। প্রদীপ পাহারা দে যেন দাঁড়ির হীরামন, যেন পালিয়ে না যায় মন, মনে প্রাসাদ ছিঁড়ি মন। মনে হয় তোমাকে নিয়ে থাকি সে প্রাসাদে গিয়ে, মনে হয় তোমাকে নিয়ে থাকি সে প্রাসাদে গিয়ে। তুমি যে আমার রাজকন্যা, সেটুকু ভেবেই হোক বাসর যাপন।
নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, নুরুল হুদা নুরি দাদা এসছেন, ধন্যবাদ দাদা ভাই। শ্যাম সুবর্ণা মাস্টারি কবিতা দিয়েছেন, আচ্ছা। বিলকিস খানম দিদি ভাই এসছো, ধন্যবাদ। শ্যাম সুবর্ণা মাস্টারি বলছে, আপু কেমন আছো? ভালো আছি গো দিদি ভাই। সালমা আক্তার বলছে, দিদি অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা গো। মোহাম্মদ টিটুল হোসেন বলছে, অসাধারণ লাগলো আমার কবিতা ভালোবাসার বিশ্বযুদ্ধে দিদি ভাইয়ের কণ্ঠে, ধন্যবাদ দাদা ভাই। আচ্ছা, পরবর্তী নিবেদন কবিতা। এই কবিতাটা কি হয়ে গেছে? ও আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের নিয়মিত কবি আহাদ আব্দুর রাজ্জাকের লেখা কবিতা চাঁদ তারার বিয়ে। আচ্ছা, এই কবিতাটা আমি আগে থেকে বলে রাখি, এই কবিতাটা আমার ইচ্ছা আছে গান করার। মানে এখন একটা আমার পাগল পাগল একটা অভ্যাস হয়েছে, এই বন্ধন গ্রুপে লাইভ করার পর থেকে বিভিন্নভাবে কবিতা চেয়ে নিই গান করার জন্য। তাই এই কবিতাটা আমি চেয়ে নিলাম কবির কাছ থেকেই। এটাকে মনে হচ্ছে গান করা যাবে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের নিয়মিত কবি আহাদ আব্দুর রাজ্জাকের লেখা কবিতা চাঁদ তারায় বিয়ে। খোকা আইরি খুকি চাঁদ দেখে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা। চাঁদের কপালে তারা টিপ দিয়ে দিল, তাই নাকি চাঁদ তারায় বিয়ে হয়ে গেল। হাতি এলো, বাঘ এলো, আরো এলো টুনি, মগ ডালে বসে বসে গান তার শুনি। নাচ গানে সারা হলো, ধুমধামে বিয়ে। বিশ্রাম নেবে তারা নিজ বাড়ি গিয়ে, ঘোড়ায় চড়িয়া তারা হাঁটিয়া চলিল। সাথে সাথেই বাঘ ভাই পাহারা যে দিল। নমস্কার, ধন্যবাদ। এখানে কবির কাছে একটুখানি অনুমতি নিয়ে নিচ্ছি আব্দুর রাজ্জাক দাদা ভাইয়ের কাছে। এই কবিতাটা আমার ইচ্ছা আছে একটু গান করার, ভুল হলে ক্ষমা করে দেবেন। খোকা আইরে খোকে, খোকা আইরে খোকে, চাঁদ দেখে যা, চাঁদ তারাই বিয়ে হবে দাওয়াত খেয়ে যা। খোকা আইরে খোকে, চাঁদ দেখে যা, চাঁদ তারাই বিয়ে হবে দাওয়াত খেয়ে যা। চাঁদের কপালে তারা টিপ দিয়ে দিল, চাঁদের কপালে তারা টিপ দিয়ে দিল, তাই নাকি চাঁদ তারায় বিয়ে হয়ে গেল, তাই নাকি চাঁদ তারায় বিয়ে হয়ে গেল। খোকা আইরে খোকি চাঁদ দেখে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা। হাতি এলো, বাঘ এলো, আরো এলো টুনি, হাতি এলো, বাঘ এলো, আরো এলো টুনি, মগ ডালে বসে বসে গান তার শুনি, মগ ডালে বসে বসে গান তার শুনি। খোকা আইরে খোকি চাঁদ দেখে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা। খোকা আইরে খোকি, খোকা আইরে খোকি। নাচ গানে সারা হলো ধুমধাম বিয়ে, নাচ গানে সারা হলো ধুমধাম বিয়ে। বিশ্রাম নেবে তারা নিজ বাড়ি গিয়ে, বিশ্রাম নেবে তারা নিজ বাড়ি গিয়ে। ঘোড়ায় চড়িয়া তারা হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়িয়া তারা হাঁটিয়া চলিল। সাথে সাথে বাঘ ভাই পাহারা যে দিল, সাথে সাথে বাঘ ভাই পাহারা যে দিল, সাথে সাথে বাঘ ভাই পাহারা যে দিল। খোকা আইরে খোকি, খোকা আইরে খোকি, চাঁদ দেখে যা, চাঁদ তারাই বিয়ে হবে দাওয়াত খেয়ে যা,
চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা, খোকা আইরে খুকি চাঁদ দেখে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা, চাঁদ তারায় বিয়ে হবে দাওয়াত খেয়ে যা, লা 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 লা, লা 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 লা। ধন্যবাদ। এটা ছিল কবিতা, কবিতাটাকে গান করলাম, পাগলামও কোথায়, তাও কবির অনুমতি ছাড়া। কবির অনুমতি না নিয়ে কবিতাটাকে গান করে দিলাম। এটা ছিল কবিতা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের নিয়মিত কবি আহাদ আব্দুর রাজ্জাকের লেখা কবিতা ছিল। এটা চাঁদ তারায় বিয়ে, ওটাকেই প্রথমে কবিতা তারপরে গান গাইলাম। ভুল হলে ক্ষমা করে দেবেন কবি, আপনার কাছে অনুমতি না নিয়েই করে দিয়েছি আমি। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। দিদি কেমন আছেন? আচ্ছা, কে জিজ্ঞাসা করছে একটু দেখে নিই। কে বলছেন দিদি কেমন আছেন? ও, মোতাব্বির হোসেন। আচ্ছা, দিদি কেমন আছেন? ভালো আছি ভাই। সাব্বির হোসেন দাদা বলছে অসম্ভব সুন্দর। দিদি কেমন আছেন? আজ আরো দুটো লাইভ অনুষ্ঠান আছে, তাদের অনুষ্ঠান ছেড়ে আপনার অনুষ্ঠানে আসলাম। ও মাই গড, আমি ধন্য হয়ে গেলাম দাদা ভাই। সালমা আক্তার বলছেন বাহ চমৎকার গেয়েছেন দিদি, অনেক ভালোবাসা গো। সুন্দর গেয়েছেন দিদিমণি, দারুণ লেগেছে, ধন্যবাদ। বিলকিস খানম দিদি ভাই, সাব্বির দাদা ভাই ধন্যবাদ। অসাধারণ কণ্ঠ, চমৎকার উপস্থাপন, ধন্যবাদ। আব্দুল রাজ্জা দাদা ভাই, আপনার অনুমতি না নিয়ে আপনার লেখা আমি গান করে দিয়েছি। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। কবিতা অফিসার বাবা, কবি শ্যাম সুবর্ণা মাস্টারি। লোকে বলে মস্ত বড় অফিসার, শীতল গাড়ির পরে আরোহণ তার, বাস তার বহুতল অট্টালিকার পরে, মানুষ কহে কত বাহুবল তার, মহা ক্ষমতার ললাট যার, কত মানুষের আশ তাহার তরে। অফিসার অট্ট হেসে কহে হায় রে অভাগা মানুষ, সাধ্য কি আছে ওরে, অন্তরালে কত চাপা কান্না আর কষ্টেরা খেলা করে। অফিসার চাপা হেসে কহে সেই কাক ডাকা ভরে, করিয়া গৃহত্যাগ অফিসের তরে। প্রকৃতি এখনো শান্ত, পাখিরা জাগেনি, প্রিয় মানিক তখনও গভীর ঘুমের ঘড়ি। এই তো বাকি কিছুক্ষণ, শত ব্যস্ততায় অল্প তুষ্টি, চা নাস্তায় ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে বড় কর্তার অগ্নিবর্ষণ। সেই স্নিগ্ধ সকালে দেখেছিলাম সূর্যি মামার পূর্ব উদয়, চড়াইতে তার যত মিষ্টি আলো। শত ব্যস্ততায় এমন দৃশ্য যেন নিমেষেই অন্তরালের পিছে পড়ে গেল। এটা করো ওটা করো, এখানে আসো ওখানে যাও, কেন কিভাবে, উত্তর খুঁজিতে খুঁজিতে অগোচরে অন্ধকার নেমে এলো। সহসাই বিনা তারে যন্ত্রে বাজলো, চিত্ত প্রসন্ন শুনিয়া মানিকের মধুমাখা বুলি। দাড়ি কমা বিহীন এক বাক্য শুনিলাম, বাবা ভুলো না নিতে চকোলেট, লাল পুতুল, সঙ্গে রং আর তুলি। মনকে শান্ত করি, এই তো বাকি কিছুক্ষণ, চারিদিকে অন্ধকার, নির্বাক নির্জন। ভাবছি কখন করিব প্রিয় মুখগুলির দর্শন। কলিং বেল চাপতেই দুয়ার খুলিল, হলো না দেরি অনুক্ষণ, দেখিয়া প্রিয় মুখ প্রসন্ন চিত্তে বহিল সুখের বর্ষণ। ব্যথিত চিত্তে দীর্ঘশ্বাস ফেলি, যখন শুনি জাদু মোর না খেয়ে ঘুমায়েছে। সে যে কখন,
না জানি কত অফিসার বাবার কত রাত কাটে অতৃপ্ত আর হতাশার। তাই মনে বসিয়া ভাবছি, এ কেমন জীবন। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি শ্যাম সুবর্ণা মাস্টার দিদিভাই লেখা কবিতা অফিসার বাবা। ধন্যবাদ। আর বেশিক্ষণ থাকবো না ভাই, গলাটা একটু কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে, এখানে বিদায় নেব। শ্রদ্ধেয় কবিদের কাছে অনুরোধ, আর দয়া করে দেবেন না প্লিজ কবিতা। এখানে যে কটা আছে আমি করে দেবো। কবিতাটা কোথায় গেল আবার? এই একটা কবিতা বেরিয়ে গেছে, দাদা ভাই নুরুল দাদা আপনার কবিতাটা বেরিয়ে গেছে, আরেকবার দিন। এখান থেকে ফাঁকা হয়ে আছে, কবিতাটা আসছে না। আপনি আরেকবার কবিতাটা দিন দাদা ভাই। নুরুল দাদা আপনি কবিতাটা আরেকবার দিন, আপনার কবিতাটা বেরিয়ে গেছে, পাচ্ছি না আমি। কবিতা কাগজের নৌকা, কবি বিলকিস খানম, 25/4/2019। বাল্যদিনের অতীত হাতড়ে মনে পড়ে কত কথা। বর্ষার জলে ভিজতাম আর খেলতাম ইচ্ছে যা তা। বাদল দিনে রং বেরঙের কাগজের নৌকা বানাতাম, বর্ষার জমানো জলে আপন মনে ভাসিয়ে দিতাম। ডারবিহীন মাঝিহীন নৌকা আপন মনে ধেয়ে চলে, চলতে গিয়ে একসময় ডুবে যায় সেই বৃষ্টির জলে। ভাসাতাম কখনো কাগজের নৌকা, দল বেঁধে খেলার সাথীরা মিলে নরম হাতের তৈরি নৌকাগুলো একসাথে ভেসে আসতো নদীর জলে। ভাসতে ভাসতে চলে যেত তার চোখের সীমানা ছেড়ে। জানা হয়নি কহু আমাদের নৌকা ভিড়ে ছিল কিনা কোন তীরে। কত নৌকা ঢেউয়ের তোড়ে ডুবে যেত চোখের সামনে এক নিমেষে। ডুবে যাওয়া নৌকার পরিণতি দেখি একসাথে মাতন করতাম উল্লাসে। কি বুঝিত তখন দুনিয়াটাই একটা ভাষা ডোবার খেলা। এই খেলায় যে হেরে যায় তার জীবনে শেষ হয় বেলা। আজ বুঝি জীবন একটা কাগজের নৌকার মতো, ভাসিয়ে দিলাম তারে ঠিকানা বিহীন। জানা নেই গন্তব্য, ছোট ছোট ঢেউয়ের সাথে চলেছি ভেসে অজানা পথে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলি, একা কেউ রয় না সাথে। স্রোতের টানে ভাঙে দুই কুল, তার সাথে চলেছি ভেসে। দমকা হাওয়ায় ছিন্ন ভিন্ন দেহ মন, তবু পথ চলতে হয় হেসে। চারিদিকে তাকিয়ে যখন পাই না জীবনের কোনো কুল, বুঝি তখন চলার পথটাই ছিল আমার ভুল। মাঝপথে কখনো থামতে হয়, বাধার প্রাচীর ডিঙাতে না পেরে। কেউ বা আবার হঠাৎ দমকা বাতাসে মুখ থুবড়ে পড়ে। কাগজের নৌকা জলের স্পর্শে ভিজিয়ে এক সময় গলে যায়। তারপরও খেলার ছলে বানিয়ে নৌকা তা জলে সবাই ভাসায়। জীবন নামের কাগজের নৌকা ভাসায় জীবন জোয়ারে। শক্ত করে ধরি হাল, তবু সময় হলে যেতে হয় সবাইকে ছেড়ে। নমস্কার, ধন্যবাদ। এটা ছিল কবি বিলকিস খানম দিদিভাইয়ের লেখা কবিতা কাগজের নৌকা। ধন্যবাদ দিদিভাইকে এমন সুন্দর একটি কবিতা আমাকে দেওয়ার জন্য। দিদিভাই বলছো দারুণ দিদি। বিলকিস খানম দিদিভাই ধন্যবাদ। আব্দুর রাও সরকার সুমন ভাই বলছো ভেরি নাইস, ধন্যবাদ ভাই।
সাব্বির হোসেন দাদা বলছেন অসাধারণ 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 অসাধারণ, ধন্যবাদ। বিলকিস কানম দিদি ভাই বলছে লাভলি, ধন্যবাদ দিদি ভাই, ভালোবাসা। আচ্ছা, আহ, কবিতাটা, ও কাগজের নৌকা কবিতাটা তো, হ্যাঁ হয়ে গেছে দিদি ভাই। শ্রদ্ধ কবিদের কাছে নিবেদন, আর প্লিজ কবিতা দেবেন না, আমার গলার অবস্থা খারাপ হচ্ছে, গলা ব্যথা করছে এবার, আমি এবার বিদায় নেব। আচ্ছা, আলী হাসান এসছেন, ধন্যবাদ ফানম্যানকে। আচ্ছা, শেখ মিলন আলী বলছেন দিদি ভাই, প্রিয় দিদি আপনার কাছে অনুরোধ রইল আমার এই কবিতাটি গান তৈরি করার। ও আচ্ছা আচ্ছা, দেখছি দাদা। এটা হয়েছে এই বন্ধন গ্রুপের লাইভ করার পর থেকে আমার নূর দাদা আপনার কবিতাটা বেরিয়ে যাচ্ছে কেন? নুরুল দাদা আপনার কবিতা বারে বারে বেরিয়ে যাচ্ছে কেন? মিস ইলমাল হাউস মাম বলছে সুন্দর, সালমা আক্তার বলছে চমৎকার আবৃত্তি দিদিমণি। নুরুল দাদা আপনার কবিতা বারে বারে বেরিয়ে যাচ্ছে কেন? আমি যেই হাত দিয়ে ধরছি বেরিয়ে যাচ্ছে, কবিতাটা কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার কবিতাটা আমি যেই হাতে লাগাচ্ছি স্ক্রিনের সঙ্গে সঙ্গে কবিতাটা বেরিয়ে যাচ্ছে এখান আমার হাত থেকে, আবার বেরিয়ে গেল। যেই আপনার কবিতাটাকে আমি করলাম, টাচ করলাম, আবার বেরিয়ে গেল দাদা কবিতাটা। নুরুল দাদা আবার কবিতা আপনার বেরিয়ে গেছে, এই যেখানে ফাঁকা এই জায়গাটায় স্ক্রল করে এসেছিল আপনার কবিতাটা, যেই হাত দিলাম আপনি কবিতা বেরিয়ে গেল, কি করি? আচ্ছা, শেখ মিলন আলী দাদা ভাইয়ের কবিতাটা গান করার অনুরোধ। আচ্ছা, কবিতা হচ্ছে আদি স্বয়ম্ভু, কবি শেখ মিলন আলী। আমার কবিতা বোন, আমার কবিতা বোন কে দিয়েছে? মুক্ত দাদা ভাই, আমার কবিতা বোন দাদা ভাই কবিতা দিন, আপনার কবিতা এখানে নেই তো, যেগুলো আসছে সেগুলো, আগেরগুলো সব বেরিয়ে গেছে স্ক্রিন থেকে, আবার দিতে হবে দাদা ভাই। নুরুল দাদা ভাইয়ের কবিতা দুবার বেরিয়ে গেল আমার এখান থেকে, আর একবার দিন। কবিতা আদি স্বয়ম্ভু, কবি শেখ মিলন আলী। হাজার রূপের রূপ নদীতে ডুব দিয়া সাই নিরঞ্জন, গোপনে রয়েছেন প্রভু আদি সেই তো নারায়ণ। মানব রূপে শ্রেষ্ঠ প্রকাশ ধরাধামে আগমন, মহান প্রভু বিশ্ব আজিজ করেন আবার লীলাপন। নিজের রূপে রূপ মিলাইয়া বানিয়েছেন এক আদম, এই আদমে বসত করে প্রভু আমার দমে দম। অধরা স্বয়ম্ভু আমি এ জীব দেহেতে আসন, তুমি না থাকিলেই তনেই পুরো না হয় মন বাসন। আচ্ছা, ধন্যবাদ কবিকে, এই কবিতাটাকে গান করতে হবে। আচ্ছা, চেষ্টা করছি দাদা, ভুল হলে ক্ষমা করে দেবেন, বুঝতেই পারেন এখনই করি তো। হাজার রূপের রূপ নদীতে, হাজার রূপের রূপ নদীতে ডুবু দিয়া সাই নিরঞ্জন। হাজার রূপের রূপ নদীতে ডুবু দিয়া সাই নিরঞ্জন। গোপনে রয়েছেন প্রভু আদেশে তো নারায়ণ। হাজার রূপের রূপ নদীতে ডুবু দিয়া সাই নিরঞ্জন। গোপনে রয়েছেন প্রভু আদেশে তো নারায়ণ। হাজার রূপের রূপ নদীতে ডুবু দিয়া সাই নিরঞ্জন। মানব রূপে
গোপনে রয়েছেন প্রভু আদেশে তু নারায়ণ, হাজার রূপের রূপ নদীতে, হাজার রূপের রূপ নদীতে ডুব দিয়া সাই নিরঞ্জন, নিজের রূপে রূপ মিলাইয়া বানিয়েছেন একদম, নিজের রূপে রূপ মিলাইয়া বানিয়েছেন একদম, এই আদমে বসত করি, এই আদমে বসত করি প্রভু আমার দমে দম, প্রভু আমার দমে দম। অধরা স্বয়ম্ভু স্বামী এই জীব দেহতে আসন, অধরা স্বয়ম্ভু স্বামী এই জীব দেহেতে আসন, তুমি না থাকিলে তানে পুরানা হয় মনোবাসন, তুমি না থাকিলে তানে পুরানা হয় মনোবাসন, হাজার রূপের রূপ নদীতে ডুব দিয়া সাই নিরঞ্জন, হাজার রূপের রূপ নদীতে ডুব দিয়া সাই নিরঞ্জন, গোপনে রয়েছেন প্রভু আমি শীত নারায়ণ, আদি শীত নারায়ণ, আদি শীত নারায়ণ। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল একটি কবিতা, কবি শেখ মিলন আলীর লেখা কবিতা আদি স্বয়ম্ভু। কবির অনুরোধ ছিল এটা কি গান করা, চেষ্টা করলাম দাদা ভাই, জানি না কেমন করতে পারলাম। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। শ্রদ্ধেয় কবিদের কাছে অনুরোধ, আর কবিতা দেবেন না, আমার গলায় এবার বিদ্রোহ জানাচ্ছে। কবিতা কবি ভাই মোতাব্বির হোসেনের লেখা কবিতা। স্বাধীন দেশে ধর্ষণ, কবি ভাই মোতাব্বির হোসেন, কলমে কবি ভাই মোতাব্বির হোসেন। স্বাধীন দেশ পেয়েও মোরা পাইনি কোনো শান্তি, তোমার কাছে জবাব চাই হে বাংলার প্রধানমন্ত্রী, দেশের ভাই দেশের বোনকে করছে আজ ধর্ষণ, তাদের কারণেই মোদের বোনের আত্মহত্যার মরণ, একের পর এক ধর্ষণ আজ ভাবতে মোদের দুঃখ হয়, বোনকে দেখলে কান্না আসে, ধর্ষকদের কেন ফাঁসি নয়? হে প্রধানমন্ত্রী, তোমায় বলি, যদি ধর্ষণ মুক্ত দেশ চাও, বিনা বিচারে বিনা কথায় ধর্ষকদের ফাঁসি দাও, ওই উকিলদের জুতা মারি যারা ধর্ষণকারীর পক্ষ নেয়, বিচার মামলা গিয়ে তারা ধর্ষকদের মুক্তি দেয়। কোথায় আছো মা বোনেরা, কোথায় আজ বাংলার ভাই? রাজপথে আজ মিছিল করো, ধর্ষকদের ফাঁসি চাই। সব কথার শেষের কথা, ধর্ষকদের গলায় গালি, ফাঁসি চাই, ফাঁসি দাও, জুতার তালে তালি। নমস্কার, ধন্যবাদ। ও সেই বিদ্রোহী, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, কবিতাটি প্রিয় ভাতিজা হারনুর রশিদের উৎসাহে রচনা করলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ কবিকে এবং অবশ্যই ধন্যবাদ তার প্রিয় ভাতিজাকে।
যার উৎসাহে কবি এরকম একটি সুন্দর কবিতা লিখেছেন। নুরুল হুদা নুরি দাদা বলছে অসম্ভব সুন্দর আবৃত্তি, শুনে মুগ্ধ হচ্ছি। কিন্তু দাদা আপনার কবিতা দুবারই আমার এখান থেকে স্ক্রিন থেকে বেরিয়ে চলে গেল। আব্দুল মতলব দাদা বলছেন দিদি আমার কবিতা উপমায় প্রিয়তমা আবৃত্তি করেছেন। হ্যাঁ, অনেকক্ষণ আগে করা হয়ে গেছে দাদা। শেখ মিলন আলী দাদা বলছে মাশাআল্লাহ খুব সুন্দর, আমার মনে হচ্ছে লেখাটা আমার সার্থক হয়েছে আপনার কণ্ঠের মাধ্যমে। ধন্যবাদ দাদা ভাই। কবি ভাই মোতাব্বির হোসেন বলছে দিদি গানে অসাধারণ, কণ্ঠে প্রাণ জুড়ালেন, উৎসাহ দেওয়ার ভাষা নেই আমার। ধন্যবাদ। আব্দুল মোতলাব দাদা বলছে ও আচ্ছা আমি ব্যস্ত ছিলাম, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সবাইকে জানাই ধন্যবাদ। আচ্ছা এখানে আর কবিতা নেই, তাহলে আমার এবার বিদায় নেওয়ার পালা। শেষ নিবেদন করব এবার। যাওয়ার আগে প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমার প্রাণের পরিবারকে, যারা প্রতি বৃহস্পতিবার এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পরিচালক বৃন্দ, ধন্যবাদ অ্যাডমিন মডারেটর সকলকে, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজনদের, যারা তাদের সুন্দর সুন্দর কবিতা দিয়ে আমাকে সহযোগিতা করলো এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করলো। এই সকল শ্রদ্ধেয় গুণীজনদের অনেক অনেক শ্রদ্ধা। পরবর্তী কবিতা। কবিতার নাম আমি আমার ফাঁসি চাই, কবি দেবব্রত মৃধা। কবিতা হাসপাতালে আহত কবিতা কাতরাচ্ছি, তুমি বরং এই কবিতার সৎকারের ব্যবস্থা করো, তুমি বরং কবিতার জন্য কাঁদো। কবিতা হত্যার সকল দায় আমি নিলাম, আমি আমার কবিতা হত্যা করেছি, আমি আমার ফাঁসি চাই। নমস্কার, ধন্যবাদ। মুক্ত দাদা ভাই বলছে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বোন। ধন্যবাদ দাদা ভাই। শেষ নিবেদন, আমার একটি রচনা করব। আচ্ছা, আমার সামনে একটি কবিতা আসলো, আমার লেখা, আমার প্রিয় কবিকে ডেডিকেট করা। কবিতাটির নাম টিটুল দাদা ভাই আবার কবিতা। কবিতা চাঁদের আলো, কবি মোহাম্মদ টিটুল হোসেন। তরঙ্গিনী বিরহের বিশাল সমুদ্রের ঢেউ, যুগের পর যুগ পদ্মা গড়াইয়ের মেহনা, দেখি যেউ কেউ অবাক জলপান পথিক, তৃণ নির্মিত নিষেধাত্মক চোখে চেয়ে আপন পানি বার বার শুধাই, আমি তরঙ্গ বিহঙ্গের কপালের টানি, ভেসে যায় যদি হারিয়ে দিক, তবু মন চায় ছুটে যায় নীল সমুদ্রের সম্মুখ পানি। জানি মন জানি লড়াই করে ঠিক তোমার বিরহের প্রেম কাহিনী গল্প, যদিও লড়াই জানা অজানা গল্পের জ্ঞান ছিল স্বল্প। যুদ্ধ করতে গিয়ে শিখে নিত মাথা নত, যদি থাকে ইতিহাস জানবে মানুষ শত শত। মাঝে মাঝে ভাবি লোকালয় হিমালয় কোথাও যায়, যদি একটু শান্তি পায়, আবার ফিরে ফিরে পথ পানে যাই। প্রিয়, যদি তোমার সূর্যোদয় কিরণের অনুপাত পেতাম, হ্যাঁ ঠিক চাঁদের মতো, যেমন দিনের সূর্যের আলো সংগ্রহিত করে আর রাতে চাঁদ আলো দেই,
আবার ভাবি প্রিয়, এই জন্মভূমি ছেড়ে গড়াই নদীর নীরবতা কি বলি দিই, উদাসীন হই হই আমি দিশেহারা। নমস্কার, ধন্যবাদ কবিকে। কে মুজাম্মেল হক বলছে ভালো, ধন্যবাদ। আবার কবিতা এসছে, আচ্ছা মুক্তার দাদা ভাইয়ের কবিতা। আচ্ছা আচ্ছা দিদি ভাই, আপনার কণ্ঠে খুব সুন্দর লাগে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা মুক্তার দাদা ভাইয়ের কবিতা। নতুন কবিতার নাম নতুন সূচনার আকাঙ্ক্ষা, কবি মুক্তার হোসেন। নিষ্প্রাণ চেহারা, অনাদরে বিবর্ণ রূপ, দুটি হাত তুলে বাঁচার আকুতি, প্রিয় শৈশব, রঙিন মুখ আজ মৃত প্রায়, লাখো লাখো বঞ্চনার শিকার এই বিশ্ব চরাচরে। কেন, কি বৈষম্য, কি আত্মমর্যাদা! আমরা কি বিবেক বোধ মানুষ? ভদ্রতার পোশাকে ঢেকে রাখি রোজ। ওরাও তো হতে পারত মায়ের অকৃত্রিম আদরে, লালিত পিতার স্নেহ মায়ায়, এই নিষ্ঠুরতম আচরণে, বেপরোয়া অনিশ্চিত জীবনে। ওরা আজ দিক শূন্য, আমরাই তো দায়ী। দায়ী এই সমাজ, আত্মগ্লানিতে নুইয়ে পড়ি, বিবেক আর নয়। প্রতিটি প্রাণ হোক প্রাণোচ্ছল, নিশ্চিত অধিকার খুঁজে পাক তারা জীবনের অবলম্বন। ঘৃণ্য মনোভাব পোষণ করি তাদের যারা করেছি এমন দুর্ভাগের শিকার। পৃথিবীর আলোতে আসা নতুন জীবনের পর মুছে যাক বিভৎসা, অন্ধকার, পাপময়তা, মানবতার মন থেকে। সুন্দর ও সার্থক হোক ভবিষ্যৎ কর্ণধারীর পথ চলা। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি মোহাম্মদ মুক্তার হোসেন দাদা ভাইয়ের লেখা কবিতা নতুন সূচনার আকাঙ্ক্ষা। ধন্যবাদ দাদা ভাইকে। হ্যাঁ কি এই রে দিদি, সেদিন অনুষ্ঠানে অনুরোধ করেছিলাম বিদ্রোহী নামক কবিতাটি আবৃত্তি করার জন্য। কবিতাটি কি আজ দিব? কবিতাটি অনুপ্রেরণা সাহিত্য পরিষদের সেরা কবিতা। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। ভাইয়ের কবিতা না আসা পর্যন্ত। মোহাম্মদ ইটুল হোসেন বলছে আর দেব কবিতা দিদি ভাই? না না না, একদম না, আমার গলা, আমার অবস্থা খারাপ করছে গলা। আর না আর না, ভাইয়ের কবিতা না আসার আগে আমার লেখা একটি কবিতা। কবিতার নাম কবি তুমি, আমার প্রিয় কবিকে ডেডিকেট করা। শীতের চাদর পরে বসন্তের দিকে তাকিয়ে আছো তুমি, যেন বসন্তকে বলছো একটি কবিতা দাও। আমি ঝরা পাতা হয়ে আছি, আজন্ম কাল ঝরা পাতা হয়ে আছি। বসন্ত হেসে বলল, কবি তোমাকে কবিতা দিচ্ছি, তবে তাকে যত্ন করে একটু ভালোবেসো। তুমি বললে তবে তাই হোক। তুমি চোখ খুললে যেন ধ্যানে ছিলে এতকাল, দেখলে আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। তুমি বিস্মিত হলে, আমি হেসে বললাম আমি তোমার কবিতা। কথা বলো, কথা বলো, একটু ভালোবাসো। ওগো আমার কবি, প্রিয় পরমেশ্বর। নমস্কার, ধন্যবাদ। এইবার আমি বিদায় নেবো, পালাবো। আরো কবিতা আসছে, আমি পালিয়ে যাবো এবার। আবার পিপি দাদা ভাই আবার একটা কবিতা দিয়ে দিয়েছে, আমি এবার পালালাম, এখনই অফ করে দেবো। কবিতা শুভ জন্মদিন মাশরাফি, কবি পিপি আলী আকবর। 1983 সালের 5ই অক্টোবর বাংলাদেশের জন্য ছিল সুখবর। সেদিন জন্মেছিল ক্রিকেটের মাতব্বর। নড়াইলের আকাশে বাতাসে ছিল সুখবর, জন্ম নিয়েছে হামিদা মর্তুজার কোলে ক্রিকেট মাতব্বর। পিতা গোলাম মর্তুজা,
রাখলেন নাম মাশরাফি বিন মুর্তজা। দেশের জন্য লড়ে যা। ক্রিকেট প্রেমিক ওই ছেলেটি কৌশলে ঘুরায় বলটি, পতন ঘটে উইকেটটি, দর্শক হয় উচ্ছ্বাসিত, ম্যাচ জয়ী তা প্রত্যাশিত। মাশরাফি মোদের অধিনায়ক, বাংলাদেশের মহানায়ক। বাংলাদেশের ঘরে এমন ছেলে, হার মেনে যায় ব্রাজিলের পেলে। বাঘের মতো করে বল, প্রতিপক্ষ হয় দুর্বল, হাঁটুতে তার ইনজুরি, দেশকে জয় এনে দিতে হবে সব মঞ্জুরি। মাশরাফির মতো তার সাথে তুলনা চলে না কারো। জয় বাংলা বলে আগে বারো। নমস্কার, ধন্যবাদ কবিকে। মোহাম্মদ চিটুল হোসেন বলছে আপনার লাইভ খুব মিস করি। কেন দাদা, আমি তো প্রতিদিনই লাইভে আসি, আগামীকালও লাইভ আছে আমার। আচ্ছা, কবি ভাই মোতাব্বির হোসেনের লেখা কবিতা আমি বিদ্রোহী ভক্ত, কলমে কবি ভাই মোতাব্বির হোসেন। বাংলা কবিদের মাঝে আমার শ্রেষ্ঠ কবি কাজী নজরুল, সেই কবির কবিতার বাণীতেই আমি ব্যাকুল। সাক্ষাৎ করিবার স্পৃহা জাগে যদি বসুধায় থাকতো, আমি বাংলার ছেলে, বিদ্রোহী কবির ভক্ত। প্রিয় কবির কবিতায় শুনতে চাই বুক ভরা বাণী, যে কোনো গ্রন্থে থাকা কবির উক্তি আমি চেষ্টায় কুড়িয়ে আনি। চুরুলিয়া কবির বাণীতে নিজ অন্তরটা অনুতপ্ত, আমি বাংলার ছেলে, বিদ্রোহী কবির ভক্ত। কবি আর কাব্য লিখতে পারিলেন না, ৭৬ পেলেন খিতির ছুটি। হায় আফসোস, স্পৃহা ছিল আরো, তার উক্তিতে আমি হব সাথী। তোমার কাব্যের বাণীতে আমি হেরিতে পড়িতে রণে ক্লান্ত, আমি বাংলার ছেলে, বিদ্রোহী কবির ভক্ত। ধন্যবাদ কবি ভাইকে। আমরা সবাই কাজী নজরুল ইসলাম কবির ভক্ত, ভীষণভাবে ভক্ত আমরা। আমাদের বর্ধমানে চুরুলিয়ায় তার বাড়ি। ধন্যবাদ। আচ্ছা, আমার শেষ নিবেদন, প্লিজ আর কেউ কবিতা দেবেন না। ওরে বাবা, আমার কবিতা এসে গেছে, কি যন্ত্রণা আমার। আমি যত বিদায় নেই আরো কবিতা আসে। কবিতা নারী নয় মানুষ, কবি নাহার সুলতানা ময়না। পরজন্ম বলে, পরজন্ম যদি বলে সত্যি কিছু থাকে, তাহলে বলতাম নারী নয়, একজন মানুষ হয়ে জন্ম নিতে। নারী মনে এই করা যাবে না, সেই করা যাবে না বলে ব্যস্ত থাকা, হাজারটা নায়ের ঝুড়ি সাজিয়ে রাখা। নারী মানে সেই জাহেলিয়া যুগ থেকে পর্যায়ক্রমে চলে আসা দাসত্ব প্রথা, যা আজও নির্মূল হয়নি। নারীর আদিম সত্তা, নারীর নিজস্ব রূপ নেই, যখন যে পাত্রে তখন সেই রূপ ধারণ করছে। তাই তো নারী আজও পদদলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে হাজারো কোমল প্রাণ। স্বাধীন দেশে পরাধীনতার শিকলে আবদ্ধ। জানি না নারী গাইবে কবে স্বাধীনতার গান। আজও আসবে কি সেই দিন, যেই দিন নারী মানেই হবে শ্রদ্ধায় নতশির, নারী মানেই হবে বিশ্বাস, চিন্তা, চেতনা, নারী মানেই হবে স্বাধীনতার প্রতিটা স্লোগান, প্রতিটা অসহায় মানুষের অস্তিত্ব।
নারী মানেই স্বাধীনতার আর এক নাম, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলি উন্মুক্ত আকাশে উড়ে যাওয়া। নারী মানেই দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তরে দুহাত বাড়িয়ে নিঃশ্বাস নেওয়া। নারী কোনো পণ্য নয়, শোষিত সমাজে শুধু ভোগের সামগ্রী হয়ে বেঁচে থাকার নাম নারী নয়। নারী শুধু কারো স্ত্রী, কারো বোন, কারো মা, অন্যের পরিচয় বহন করে বেঁচে থাকা নয়। নারী মানে গোটা একটা পৃথিবী, মানুষকে মানুষ রূপে গড়ার কারিগর। নারী মানেই রাষ্ট্র চালানোর একতরফা দাবি নয়, নারী চায় একটা নিজস্ব পরিচয়, চাই একটু সম্মানের সাথে বেঁচে থাকা। নারী নয়, একটা মানুষ হিসাবে বেঁচে থাকার একটু অধিকার। ধন্যবাদ। অসাধারণ একটি কবিতা দিয়েছেন, আমার সারা শরীর পুরো রোম উঠে গেছে একদম। অসাধারণ দিদি ভাই, নাহার সুলতানা ময়না দিদি ভাইকে অনেক ধন্যবাদ। অপূর্ব আবৃত্তি দিদি, আরো কয়েকটি কবিতা আবৃত্তি করো, আমি পালাই। আচ্ছা, শেষ করব কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে। এই কবিতাটি আজকে নিবেদন আমি ডেডিকেট করছি প্রাণের পরিবার প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে। কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শেষ করছি। কবিতা দিয়েই শুরু করেছিলাম, কবিতা দিয়েই শেষ করছি। কবিতা তীর্থপথিক, আমার শেষ নিবেদন আজকের। আরও একবার প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে উপস্থিত সকল গুণীজনকে অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালো থাকবেন। শেষ নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা তীর্থপথিক। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকাল নাহি জানি কবি তব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্পতরু যেই, তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শত কীর্তির জ্বর। তোমার শাখায় বেঁধেছি কুলাই নভোচারী কত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁখি। বিজ্ঞান বলে বলুক, রবির কমিয়া আসিছি আয়ু, রবি বলে রবি যতদিন এই ক্ষিতি অপ তেজ বায়ু। মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্বর, তার আছে ক্ষয় এও প্রত্যয় করিবি কোন সে নর। চন্দ্র আছি আছি অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্যে সে নাহি ভরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন। তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়। তব গুণ গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়। তুমি সরিয়াছ ভক্তের তব এই গৌরব খানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখবাণী। প্রার্থনা মোর যদি আর বার জন্মি এ ধরণীতে, আসে যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা তীর্থপথিক। কবিতাটির মাধ্যমেই বুঝতে পেরেছেন কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথেরই বন্দনা করেছেন। অনেক ধন্যবাদ। প্রিয় কবি, আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা করলাম এবং তিনি বন্দনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। দুই কবিকেই পেয়ে গেলাম। সবাইকে আরও একবার ধন্যবাদ। প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে আরও অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।